পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মচারীদের জন্য এলো বড় স্বস্তির খবর। রাজ্য সরকার সম্প্রতি স্যালারি ইনক্রিমেন্ট সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিশেষভাবে বলা হয়েছে যে পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছানো কর্মচারীরাও এবার বেতন বৃদ্ধি পাবেন। এই পদক্ষেপকে বলা হচ্ছে স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট। রোপা 2019 অনুযায়ী প্রতিটি পে ম্যাট্রিক্স লেভেলে 33টি সেল রয়েছে। সাধারণত প্রতি বছর কর্মচারীরা একটি করে ইনক্রিমেন্ট পান, কিন্তু 33 বছর চাকরি করার পর যখন কর্মচারীরা শেষ সেলে পৌঁছে যান তখন আর স্বাভাবিক বেতন বৃদ্ধি পান না। এই অবস্থাকে বলা হয় স্থবিরতা বা স্ট্যাগনেশন। এর ফলে বহু শিক্ষক ও সরকারি কর্মচারী চাকরির শেষ পর্যায়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। গত 12ই সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত শিক্ষক ও কর্মচারী ইতিমধ্যেই পে ম্যাট্রিক্সের শেষ সেলে পৌঁছে গেছেন তাদের জন্য বিশেষ স্ট্যাগনেশন ইনক্রিমেন্ট কার্যকর করা হবে। এটি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের শিক্ষকদের জন্য সমানভাবে প্রযোজ্য। সরকারি বিজ্ঞপ্তিতে ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের জন্য আলাদা নির্দেশ দেওয়া হয়েছে। IOSMS-এ একটি নতুন মেনু যোগ করা হয়েছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মচারীদের বেসিক পে আপডেট করা যাবে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে এই ইনক্রিমেন্ট কবে থেকে কার্যকর হবে এবং কোন তারিখ থেকে তা প্রাপ্য হবে সেটি পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন সেই সব শিক্ষকরা যারা দীর্ঘ চাকরি জীবন শেষে আর কোনো বেতন বৃদ্ধি আশা করতে পারছিলেন না। নতুন স্যালারি ইনক্রিমেন্ট ঘোষণার ফলে তাদের আর্থিক সুরক্ষার পাশাপাশি কর্মস্পৃহাও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে এটি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ, যা কর্মীদের প্রতি তাদের দায়বদ্ধতাকেই প্রতিফলিত করে। রোপা 2019-এর মেয়াদ শেষ হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর। তার আগে এই বিজ্ঞপ্তি কার্যকর হওয়া মানে আগামী দিনে বেতন বৃদ্ধির কাঠামো আরও স্পষ্ট হবে। শিক্ষক সমাজের একাংশের দাবি সরকারের এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের স্থবিরতা সমস্যার স্থায়ী সমাধান হতে পারে।